তো এই মুহূর্তে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে। নন টিচিং স্টাফের একটা গুরুত্বপূর্ণ মামলা, তো রুলস চ্যালেঞ্জ করা হয়েছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো গতকালকের শুনানিতে কি হয়েছে সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন, এবং বিচারপতি কী নির্দেশ দিয়েছেন তো সম্পূর্ণ তথ্য ভিডিওতে থাকবে, এবং সম্পূর্ণ বাংলা ব্যাখ্যা থাকবে ভিডিওতে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো অভিজ্ঞতা 10 নম্বর মামলা, একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আজকে এই মামলার শুনানি। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো গতকাল মামলাটি উঠেছিল কোর্ট নাম্বার 18-এ, জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে। তো আইটেম নাম্বার 22-তে ছিল। ঠিক আছে, তো প্রথমে বিকাশ রঞ্জন স্যার বললেন যে উই হ্যাভ চ্যালেঞ্জ দ্য অ্যাডভাইস অফ 25 রুলস হুইচ ওয়াজ ইন দ্য frame after 16 selection was set up not by the Honorable Supreme Court, directing that there should be fresh recruitment process in term of the vacancies arose because of the cancellation. স্যার বললেন যে আমরা 25-এর যে রুলস রয়েছে তো সেই অ্যাডভাইসকে আমরা চ্যালেঞ্জ করছি। ঠিক আছে, তো যা 2016 সালে নির্বাচনের পর কাঠামোর মধ্যে ছিল, মাননীয় সুপ্রিম কোর্ট কর্তৃক নয়, নির্দেশ দেওয়া হয়েছিল যে বাতিলের কারণে শূন্যপদগুলির ক্ষেত্রে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা উচিত। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন এবং সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। তারপর বিকাশ রঞ্জন স্যার বললেন যে দ্যাট ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল পয়েন্টস উই আর আর্গিং। বলতে চাইলেন যে এটি আমাদের অন্যতম একটি মৌলিক বিষয়। তো তারপর বললেন দিস ইজ উইথ রিগার্ড টু নন টিচিং স্টাফস অ্যান্ড উই টার্ন টু পেজ 131। তো 131-এর পেজের কথা বললেন যে নন টিচিং স্টাফ। জাস্টিস ম্যাম তখন বললেন যে নন টিচিং স্টাফ হোয়েন ওয়াজ দ্য রিক্রুটমেন্ট নোটিস পাবলিশড। এই যে নন টিচিং স্টাফ রিক্রুটমেন্ট রয়েছে, তো কবে নাগাদ নোটিফিকেশন পাবলিশ হয়েছিল, রিক্রুটমেন্ট নোটিস। তো তারপরে কিন্তু কমিশনের তরফ থেকে, এসির তরফ থেকে আইনজীবী বললেন মান্থ অফ অগাস্ট, তো আগস্ট মাসে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তো তারপর জাস্টিস ম্যাম বললেন হোয়াই আর ইউ কামিং নাও। তো তারপর জাস্টিস ম্যাম বললেন যে আপনি এখন কেন আসছেন। তো তারপর বিকাশ রঞ্জন স্যার বললেন যে দ্য এক্সামিনেশন হ্যাজ নট বিন কনক্লুডেড, বললেন যে পরীক্ষা শেষ হয়নি। তো তারপর বিকাশ রঞ্জন স্যার বললেন যে আই অ্যাম চ্যালেঞ্জিং দ্য ভাইরাস অফ দ্য রুলস হুইচ ক্যান বি ডান এট এনি পয়েন্ট অফ টাইম। বিকাশ স্যার বললেন যে আমি এই যে নিয়ম রয়েছে এই নিয়মের ভাইরাসকে চ্যালেঞ্জ করছি, যা যে কোনো সময় করা যেতে পারে। তো জাস্টিস ম্যাম বললেন যে নো ইউ হ্যাভ অ্যাপ্লাইড ইন দ্য প্রসেস। তো তারপর জাস্টিস ম্যাম বললেন না আপনি এই প্রক্রিয়া আবেদন করেছেন। জাস্টিস ম্যাম বলেছিলেন যে নোটিফিকেশন কবে নাগাদ প্রকাশিত হয়েছিল, তখন কিন্তু এসিসির তরফ থেকে বলা হয়েছিল যে আগস্ট মাসে প্রকাশিত হয়েছিল। তো হঠাৎ করে তখন কিন্তু বললেন বিকাশ রঞ্জন স্যার যে নোটিফিকেশন অফ 9th অক্টোবর নট আগস্ট। ঠিক আছে, তো তখন বলে যে 9 অক্টোবর প্রকাশিত হয়েছিল নোটিফিকেশন, আগস্ট মাসের 9। ঠিক আছে, বিকাশ রঞ্জন স্যার বললেন কাইন্ডলি টার্ন টু পেজ 131। তো 131-এর পেজের কথা বললেন বিকাশ রঞ্জন স্যার। তো বলেন যে নট সিমিলার পিটিশনস আর পেন্ডিং, আই মাস্ট কন্টিনিউ টু অ্যাড লোকেশন টু মুভ। তো একই ধরনের আবেদনপত্র বিচারাধীন নাও থাকতে পারে, তবুও আমাকে স্থানান্তরের জন্য স্থান যোগ করতে হবে। যে শিডিউল 2-এর কথা বললেন যে এ সিমিলার এক্সপিরিয়েন্স পার্ট এ বি একাডেমিক কোয়ালিফিকেশনস ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন, দেন আপনাদের 10 মার্কস, সিমিলার এক্সপিরিয়েন্স 5 মার্কস। হোয়াট ডাজ ইট মিন? শিডিউল 2-এর কথা উনি বললেন যে একই ধরনের যে অভিজ্ঞতা পার্ট এ বি শিক্ষাগত যোগ্যতা, পেশাদারি যোগ্যতা সহ 10 নম্বর, একই ধরনের অভিজ্ঞতা 5 নম্বর। তো এর অর্থ কি? অ্যাজ ইট কুড বি these are the areas where all mischiefs are done and so to be done. This is one of the grounds. তো বিকাশ রঞ্জন স্যার বললেন যে যতটা অস্পষ্টই হোক না কেন এই ক্ষেত্রগুলি যেখানে সমস্ত দুষ্কর্ম করা হয় এবং করার চেষ্টা করা হয়, এটি একটি ভিত্তি, একটি মূল গ্রাউন্ড। তারপর বিকাশ রঞ্জন স্যার আরও বলেন অ্যানাদার গ্রাউন্ড ওয়াজ দ্যাট বাই এ সাবঅর্ডিনেট রুল মেকিং পাওয়ার ইউ ক্যান নট নেগেট এ সুপ্রিম কোর্ট জাজমেন্ট। তো আরেকটি কারণ কথা বললেন উনি, একটি অবস্থান নিয়ম প্রণয়ন ক্ষমতার মাধ্যমে আপনি সুপ্রিম কোর্টের রায়কে অস্বীকার করতে পারবেন না। স্যার তারপর বললেন দেস আর 2 পয়েন্টস অন হুইচ লর্ড শিবম নাথ আর্লিয়ার ওকেশন ওয়াজ পাবলিশড টু আস্ক দেম টু ফাইল দেয়ার এফিডেভিট। তো তারপর বললেন এই দুটি বিষয়ের উপর ভগবান শিবমনাথের পূর্বে তাদের হলফনামা দাখিল করতে বলেছিলেন এই বিষয়গুলি। তো তারপর বিকাশ রঞ্জন স্যার বললেন যে দোজ ম্যাটার্স আর কামিং অন। তো 25 ফেব্রুয়ারির কথা উনি বললেন যে এই ম্যাটারগুলি 25 ফেব্রুয়ারি আসছে।
তো তারপর বিকাশ রঞ্জন স্যার বললেন যে আই উড বি সিকিং এ স্মল ইন্টারিম অর্ডার দ্যাট দিস অ্যালটমেন্ট অফ 5 মার্কস শুড নট বি ডান উইদাউট দ্য লিভ অফ দ্য কোর্ট। তো বিকাশ রঞ্জন স্যার বললেন যে আমি একটি ছোট্ট অন্তর্বর্তীকালীন আদেশ চাইব, যাতে আদালতের অনুমতি ছাড়া 5 নম্বরের এই বরাদ্দ করা উচিত নয়। তো তারপরেই কিন্তু শেষ ম্যাম বললেন যে হোয়াট ইজ দ্য স্টেজ অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস, নিয়োগ প্রক্রিয়ার বর্তমানে পর্যায় কি, তো কী পর্যায়ে বর্তমানে নিয়োগ প্রক্রিয়া রয়েছে। তো তারপরে কিন্তু বিকাশ রঞ্জন স্যার বললেন যে রিটেন এক্সামিনেশন ইজ ওভার। তো হঠাৎ করে আবার সুদীপ্ত স্যার উনি কিন্তু বললেন যে নো এক্সামিনেশন এখনও হয়নি, ঠিক আছে, রিটেন এক্সামিনেশন বাকি রয়েছে, 1 মার্চে রিটেন এক্সামিনেশন রাখা হয়েছে। তো তারপরে কিন্তু এসএসসি তরফ থেকে বলা হলো দেয়ার আর এক্সিকিউটিভ এক্সামিনেশন উই আর ইন দ্য প্রসেস অফ শর্ট লিস্টিং অ্যাপ্লিক্যান্টস। তো তারপরে কিন্তু এসএসসি তরফ থেকে বলা হলো যে পরীক্ষা আছে, তো আমরা আবেদনকারীদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করার প্রক্রিয়াধীন। একই রকম আরেকটি আবেদনপত্র গ্রহণ করা হয়েছে। তো এসএসসি তরফ থেকে আরও বলা হয়েছে যে উই হ্যাভ ফাইলড আওয়ার অপোজিশন পিটিশন, আমরা আমাদের বিরোধিতা আবেদনপত্র দাখিল করেছি, যেটা ডাব্লিউপিআর নাম্বার বলা হয়েছে 27650। তো জাস্টিস ম্যাম তখনই বললেন যে অপোজিশন হ্যাজ বিন ফাইলড, তো বিরোধিতা কি দায়ের করা হয়েছে। তো এসির তরফ থেকে বলা হলো ইয়েস, দায়ের করা হয়েছে। এবং তারপরে কিন্তু জাস্টিস ম্যাম বললেন যে মেবি দ্য গ্রাউন্ড অফ চ্যালেঞ্জ ইজ ডিফারেন্ট, এই যে গ্রাউন্ড রয়েছে এই গ্রাউন্ড হয়তো চ্যালেঞ্জের ভিত্তি ভিন্ন। গুরুত্বপূর্ণ আপডেট, কোর্ট নাম্বার 18-এ আজকে মামলার শুনানি, এসএসসি সেকেন্ড এসএলএসটি 10 মার্ক ম্যাটার, ঠিক আছে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট, খুব তাড়াতাড়ি আজকে হয়তো শুনানি হবে, একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনারা শিখতে পাচ্ছেন। সম্পূর্ণ রিপ্লেসিংয়ে দেওয়া রয়েছে কোর্ট নাম্বার 18। তো অনারেবল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে কিন্তু আজকে মামলাটি উঠতে চলেছে। তো বেশি দূরে কিন্তু মামলাটি আজকে নেই, 10 মার্কস ম্যাটার আপনারা শিখতে পাচ্ছেন। সেল নাম্বার 5-এ রয়েছে লুবানা পারভিন ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। অ্যাডজার্ন মোশনে রাখা হয়েছে সেকেন্ড এসএলএসটি ম্যাটার। আশা করি এর আগের দিনগুলোতে আপনারা অবগত, কারণ তারিখে হিয়ারিং হওয়ার কথা ছিল কিন্তু 10 তারিখে কোনো রকম হিয়ারিং হয়নি। তো তারপর 11 তারিখে হিয়ারিং ডেট দেওয়া হয় অফিসিয়াল সাইটে, কিন্তু 11 তারিখে সবাই হাজির হলেও কিন্তু এজি স্যারের যে 10 to 12 প্যারা বাকি ছিল সেই প্যারা কিন্তু শুনতে আগ্রহী বিচারপতি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই দিন ওনার হাতে সময় ছিল না। তো তারপর আবার কিন্তু নেক্সট ডেট দেওয়া হয়, সেদিন কিন্তু তিনি অনুপস্থিত ছিলেন, তার জন্য কিন্তু কোনো রকম ম্যাটার কোর্টে মামলাটি উঠেনি, ঠিক আছে। তো আজকে আবার কিন্তু মামলাটি লিস্টেড হয়েছে সেল নাম্বার 5-এ। তো অবশ্যই হতো আজকে এই মামলাটি শোনা হবে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। যদি আজকে এজি স্যার উপস্থিত হন তাহলে অবশ্যই এই ম্যাটার আজকে কোর্টে উঠবে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। যদিও সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ফিউচার চাকরি প্রার্থীরা, চেষ্টা করছেন সুপ্রিম কোর্টে যাওয়ার, চাকরি প্রার্থীদের যতগুলো মামলা রয়েছে তো কিছু মামলা নিয়ে হয়তো সুপ্রিম কোর্টে যাবেন। তো দেখা যাক নেক্সট আপডেট কী পাওয়া যায়।